হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমার মিষ্টি খেতে ইচ্ছে করছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা, জান্নাতি সাহাবী। আল্লাহর নবী 10 জন সাহাবীকে দুনিয়ায় থাকতে জান্নাতের টিকিট দিয়েছেন, বলেছেন আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতি। এভাবে 10 জন ঘোষণা করেছেন। প্রথম নম্বরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, আমার তো টাকা পয়সা নাই, তুমি মিষ্টি খেতে চেয়েছো, আমি কিভাবে খাওয়াবো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, স্বামী গো, সংসারে কিছু টাকা বাঁচাইয়া রেখেছি, সেই টাকা দিয়ে কিনা যাবে। মিষ্টি কিনা হলো, সবাই খেলো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিবি গো, এই টাকা তাহলে আমি বাইতুল মাল থেকে কমাইয়া নিব। দেখেন ভয় কাকে বলে, আমার বেতন থেকে আমি কমাবো। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করছেন নামাজের ভিতরে। আল্লাহর নবী দেখেন আমার বন্ধু আবু বকর কাঁদে। আয়েশা, তোমার বাবাকে জিজ্ঞেস করো এত কান্না করে কেন? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা গো, আপনি কেন এত কাঁদেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নামাজের ভিতরে আমার হাসরের সেই চিত্রটা ভেসে আসলো, যেদিন সূর্য খুব কাছাকাছি থাকবে, নবীগণ ইয়া নাফসি করবে, বেচাকেনা হবে, জান এবং মাল আমরা দিব, আল্লাহ পাক জান্নাত দিবেন, আল্লাহ তাআলার সাথে একটা লেনা দেনা হবে। আমার আমলের ত্রুটির কারণে আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যান, আমার কি উপায় হবে? সেই টেনশনে আমি আবু বকর কাঁদি। সেদিন আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলবেন, বন্ধু আমার, আপনি মাকামে মাহমুদে বসুন। আল্লাহর নবী বলবেন, না, আমি মাকামে মাহমুদে বসবো না। চারে হাত রাখবেন, বসবেন না। আমি যদি বসি, আমার উম্মতকে কে দেখবে? সেই মিজানের পাল্লায় নেকি বদির ওজন করা হচ্ছে। আমার পাপিষ্ঠ উম্মতের দেখাশোনা করবে কে? পর্যবেক্ষণ কে করবে? অবজার্ভ কে করবে? আমার তো সেখানে থাকতে হবে। আমি যদি এই মাকামে মাহমুদে বসি, সেই পুলসিরাতের পারে থাকবে কে? আমি যদি মাকামে মাহমুদে বসি, হাউজে কাউসারের পারে পানি পান করাবে কে? আমি বসবো না। আল্লাহর নবী তারপর সিজদায় পড়ে যাবেন, কান্না করবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, বন্ধু আপনি কেন কাঁদেন? আল্লাহ নবী বললেন, আমার একটা উম্মত যেন জাহান্নামে না হয়, এজন্য আমি কাঁদি। ও আল্লাহ, তুমি তো বলেছো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, আপনাকে এমন দেওয়া দিব, আপনি অবশ্যই সন্তুষ্ট হবেন, খুশি হয়ে যাবেন। আপনি তো বলেছেন, আমি ততক্ষণ পর্যন্ত পূর্ণ খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত নাজাত না পাবে। আল্লাহ পাক ডাক দিয়া বললেন, ইরফা রাসাক, ও আমার দোস্ত, আমার বন্ধু, মাথা উঠান, আপনার একটা উম্মত জাহান্নামে হবে না। আল্লাহর নবী হাউজে কাউসারের পানি পান করাচ্ছেন, হঠাৎ করে সামনে পর্দা পড়ে গেল। কি ব্যাপার? পর্দা পড়ে গেল কেন? আমি তো দেখলাম আমার উম্মতের লাইন অনেক লম্বা। ফেরেশতারা বলবে, আল্লাহর নবী, আল্লাহ রাসূল, এরা আসলে অরিজিনাল আপনার উম্মত না। আপনার উম্মত দাবি করে, আসলে এরা উম্মত না, কারণ এরা বেদাত করেছে, আপনার সুন্নত বলে চালিয়ে দিয়েছে। আসলে সেগুলো আপনার সুন্নত ছিল না। আপনার
ওয়ারিস নায়েবে রাসূল উলামায়ে কেরাম তাদেরকে কষ্ট দিয়েছে, সুন্নতের সাথে তিরস্কার করেছে। আল্লাহর নবী তখন রাগান্বিত হয়ে যাবেন, বলবেন দূর হয়ে যাও, দূর হয়ে যাও। অতএব খাঁটি উম্মত হতে হলে আমাদের আল্লাহর নবীর সুন্নত ফলো করতে হবে, প্রত্যেকটা সুন্নত আঁকড়ে ধরতে হবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত দরিদ্র সাহাবী ছিলেন, কুচকুচে দেহের অধিকারী, কালো, অথচ আল্লাহর কাছে অনেক ভালো। আল্লাহর নবী জান্নাতে হাঁটেন, হঠাৎ করে একটা আওয়াজ এলো। কি আওয়াজ? আমার বেলাল দুনিয়ায় যেভাবে হাঁটে আমি জান্নাতে বেলালের হাঁটার পদধ্বনি শুনতে পাচ্ছি। এই বেলাল সুন্নতের কেমন অনুসরণ করতেন, এই টুপি দুইটা ধরে গোসলখানায় গেছেন, গোসল করছেন। সাহাবীরা বলে, বেলাল এই টুপি খুলেও তো আপনি গোসল করতে পারেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না না, একটা মুহূর্ত আল্লাহর নবীর এই সুন্নতটা আমার থেকে চলে যাক, আমি চাই না। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাঁশ বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। কোনো খবর রাখবে? বাঁশ বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন।